ফেসবুকের ফলোয়ার একদমই বাড়ে না, এই টেনশনটা করে অনেক ভাই বন্ধু রয়েছেন যাদের রাতের ঘুম একদমই নষ্ট হয়ে গেছে। অনেকে বলেন যে সাইফুল ভাই আমরা প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করতেছি, তারপরও দেখা যাচ্ছে যে আমাদের ফলোয়ার বাড়তেছে না। কারণ আমরা এটা সবাই জানি যে ফেসবুকের মধ্যে যদি ফলোয়ার যদি না বাড়ে, ফলোয়ার যদি না থাকে, তাহলে আমাদের ভিডিও কে দেখবে ভাই? আর আমাদের ভিডিও যদি মানুষের যদি না দেখে, তাহলে আমাদের ইনকামটা কোথায় থেকে হবে ভাই? তো এর জন্য আমাদের প্রথমে টার্গেট রাখা লাগে যে আমরা ফলোয়ার কিভাবে বাড়াবো। এটা নিয়ে অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে ফলোয়ার বাড়াবেন ভাই। শুধু গাধার মতো ভিডিও বানাইলাম ফলোয়ার বেড়ে যাবে, এটাই সত্য? না না না, এটা সত্য না ভাই। গাতার মতো শুধু প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাচ্ছি ফলোয়ার বাড়তেছে না, এই চিন্তা করলে হবে? এখন বর্তমান বাজারটা হচ্ছে প্রতিযোগিতার বাজার, কথাটা বুঝে নেবেন। যখন আমি 2018, 19, 20 সালে যখন ফেসবুকে কাজ করতাম, তখন এতটা কিন্তু প্রতিযোগিতার বাজার ছিল না। এখন বর্তমানে দেখেন শুধুমাত্র সাইফুল ভাই ভিডিও দেখেও মনে হয় যেন 50,000 ভাই বন্ধু ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছে। তাহলে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কার আগে কে ফলোয়ার বাড়াবে, কার আগে কে মনিটাইজেশন পাবে, কার আগে কে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে। প্রতিযোগিতার বাজার ভাই। এর জন্য আপনাকে একটু ব্যতিক্রমী হতে হবে, আপনাকে একটু কৌশলী হতে হবে অন্যদের তুলনায়। মানে অন্য লোকজন যেভাবে কাজ করতেছে আপনি তার চাইতে একটু ব্যতিক্রম কাজ করা লাগবে। এখন সবাই প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যাচ্ছে। সাইফুল ভাই বলতেছে যে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যান, রেগুলারিটি মেনটেন করেন, প্রত্যেক দিন ভিডিও দিয়ে যান। তাহলে কি হয়ে যাবে? না, তাহলে হবে না। আপনাকে কৌশলী হওয়া লাগবে। যে যত বেশি কৌশলী সেই কিন্তু অনলাইন জগতে তত বেশি সফল। আপনি যদি শুধুমাত্র ভিডিও দিয়ে গেলেন, কৌশল খাটালেন না, তাহলে কিছুই হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা কৌশল শিখিয়ে দিব। এই কৌশলটা সাইফুল ভাইয়ের এই টেকনিকটা মেনে যে কাজ করবেন 1 মাসও লাগবে না। মানে একেবারে 100% গ্যারান্টি দিতে পারবো যে 1 মাসও লাগবে না। আপনি অনলাইন জগতে 100% সফল হবেন। বিশেষ করে ফেসবুক জগতে এখন বর্তমানে কিছুদিন আগে সেটা আমরা জানি যে ফেসবুকে দেখা যাচ্ছে যে আমরা প্রবেশ করতে পারি নাই। শুধু ফেসবুকে না, মানে অনলাইন জগতে আমরা ঢুকতে পারি নাই। বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল সরকারে, তো এই জন্য আমরা ঢুকতে পারি নাই ভাই। তো দেখা যাচ্ছে যে অনেকে হতাশ হয়ে গেছিলেন, অনেকে দেখা যাচ্ছে যে রিচ ডাউন হয়ে গেছে, অনেকে কাজ স্টার্ট করছিলেন। মনের ভিতরে অনেকটা উৎসাহ ছিল যে সাইফুল ভাইয়ের ভিডিও দেখতাম, যে মনের ভিতরে একটা স্পিড চলে আসছিল। এখন হঠাৎ করে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো ভিডিও আপলোড করা বন্ধ হয়ে গেছে, অনেকের মনের ভিতরে স্পিডটা ডাউন হয়ে গেছে। স্পিডটা একেবারে ডাউন হয়ে গেছে ভাই। জাস্ট আমার 2টা ফেজ রয়েছে, আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো বলতেছি। আমার একটা হচ্ছে সাইফুল ভাই, আর একটা হচ্ছে সাইফুল ভাই 002। এই 2টা ফেজের মধ্যে আপনারা গেলেই দেখবেন যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে যখন নেটওয়ার্ক অফ হয়ে যায়, যেদিন নেটওয়ার্ক অফ হয়ে যাবে, কথাটা বুঝে নেবেন, সেই দিন যেদিন নেটওয়ার্ক অফ হবে বৃহস্পতিবার, সেই দিন আমি 2টা ফেজের মধ্যে 2টা ভিডিও আপলোড করছি। এরপরে যখন নেট আসলো প্রায় 8 থেকে 9 দিন পরে, মানে আমরা বাংলাদেশি যারা রয়েছি তারা কিন্তু কেউ ফেসবুকে ঢুকতে পারেনি। এটা কেউ সাফাবাজি করলে হবে না। যারা প্রবাসে রয়েছে, বাংলাদেশে যারা প্রবাসে রয়েছে বা ভারতে যারা রয়েছে, তারা কিন্তু ফেসবুক চালাইছে, ইউটিউব চালাইছে, তারা অনেক কিছু দেখতে পাইছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে ছিলাম, আমরা অনলাইন জগতে একদমই প্রবেশ করতে পারিনি। আমরা ভিডিও বানাইতে পারি নাই, কোনো কিছু আপলোড দিতে পারি নাই, কোনো কিছু চেক করতে পারি নাই। তো আমি যেদিন নেট বন্ধ হবে সেই দিন 2টা ফেজের মধ্যে 2টা ভিডিও আপলোড করছি। আর ভিডিওগুলো কি ছিল জানেন? যারা কোটা আন্দোলন নিয়ে দেখা যাচ্ছে যে কোটা নিয়ে আন্দোলন করছিল, মানে রাস্তাঘাটে বাংলাদেশের একটা অবস্থা কি গেছে ভাই। 1952 সালের আন্দোলনকেও হার মানাইছে, এমন একটা আন্দোলন, কোটা আন্দোলন হয়েছে বাংলাদেশে। সারা দেশে একদম কারফিউ জারি হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। তখন আমি ভিডিও যখন 2টা আপলোড করলাম, এরপর যখন নেট আসলো 8 থেকে 9 দিন পরে আমি যখন ফেসবুকে প্রবেশ করলাম, আমি একদম অবাক হয়ে গেলাম। মানে আমার মাথাটা ঘুরে যাওয়ার উপক্রম। মানে আমার ভিডিওগুলো এত মানুষে কোথায় থেকে দেখছে ভাই? বিশ্বাস করেন ভাই, একটা ভিডিওর মধ্যে 37 লক্ষ ভিউ, একটা ভিডিওর মধ্যে 13-14 লক্ষ করে ভিউ। আমি একদম আশ্চর্য হয়ে গেলাম ভাই। এটা কি কারণে হয়েছে জানেন? এটা হয়েছে ভাইরাল টপিক নিয়ে আমি ভিডিও বানাইছিলাম। তো আজকের ভিডিওতে ভাইরাল টপিক নিয়ে কথা বলবো। যারা সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন, আশা করতেছি আপনাদের অনেকটা কাজে আসবে। যারা ফলোয়ার বাড়ানোর জন্য টেনশনে রাতে ঘুমাইতে পারতেছেন না, ফলোয়ার ভাই অটোমেটিক বেড়ে যাবে। বাংলাদেশি একটা মানুষও ভিডিও দেখলো না, তাহলে আমার ফেজ, সাইফুল ভাই যে ফেজটা রয়েছে, এটার ভিতর 19,000 ফলোয়ার কোথা থেকে আসলো ভাই? 19,000 ফলোয়ার বেড়ে গেছে ভাই।
7 দিনে 19,000। চিন্তা করছেন একবার? আমি বিশ্বাস করেন মানে আমি একদম অবাক হয়ে গেলাম ভাই। একটা মাত্র কারণে একটা মাত্র কৌশলের কারণে আমার এতগুলা ফলোয়ার বাড়ছে, আমার ভিডিও ভাইরাল হয়েছে। আর সেটা হচ্ছে যে আমি ভাইরাল যে টপিক রয়েছে এই ভাইরাল টপিকের উপরে আমি ভিডিও বানাইছিলাম। ভাইরাল টপিকের উপর সাইফুল ভাই কিন্তু অনেক ভিডিওর মধ্যে বলছি যে যারা ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাবেন তাদের বেশি দিন লাগার কথা না। ফেসবুক জগতে, ইউটিউব জগতে সফল হওয়ার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য, মনিটাইজেশন চালু করার জন্য বেশি দিন লাগার কথা না ভাই। যদি আপনি একটা ভাইরাল টপিক যদি আপনি পছন্দ করে নিতে পারেন তাহলে বাংলাদেশি একজন ভাই বন্ধুও ফেসবুকে ঢুকতে পারে না। তারপরেও আমার ভিডিওর মধ্যে 34 লক্ষ ভিউ আসছে। কারা দেখছে জানেন? যারা প্রবাসী রয়েছে তারা দেখছে, আর ভারতের যে কলকাতা রয়েছে যারা বাংলা ভাষা বুঝে তারা দেখছে। ভারতের আর প্রবাসী ভাই যারা রয়েছেন তারা দেখার কারণে একটা ভিডিওতে 37 লক্ষ ভিউ আসছে ভাইরাল নিউজ। এই কারণে বলতেছি যে ভাই বাংলাদেশে কিন্তু প্রতি 2 দিন পরে পরে একটা ভাইরাল নিউজ হয়। এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এটা যেই কারণে হবে হোক, ছাগল নিয়ে ভাইরাল হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন, তো সেটা স্বাভাবিক, এটা দরকার ছিল, সেটা হয়েছে, সেটা সফলও হয়েছে। আর এমনিতেই আপনি দেখবেন এমনিতে হয়তো বা বিভিন্ন কারণে প্রতি 2 দিন পরে পরে একটা ভাইরাল নিউজ থাকে। তো আপনি কি করবেন? এই যে ভাইরাল নিউজগুলো রয়েছে এই ভাইরাল নিউজগুলোকে আপনি একটু আঁকড়ে ধরা লাগবে। ভাইরাল নিউজগুলোকে আপনি একটু মুভ করে ধরা লাগবে ভাই। এটা হচ্ছে যে সময় যে ভাইরাল নিউজটা চলে আপনি সেই ভাইরাল নিউজটাকে নিয়ে কিছু কথা বলা লাগবে। দেখেন 2টা ফেজের মধ্যে 2টা ভিডিও আপলোড করছি। একটা ফেজের মধ্যে যেটার ভিতরে প্রায় 37 লক্ষ ভিউ আসছে, সেইটার মধ্যে আমি বলেছিলাম শুধু যে আমি 1952 সালের ভাষা আন্দোলন আমি দেখিনি, তবে 2024 সালের কোটা আন্দোলন আমি দেখেছি। শুধুমাত্র এই 2টা ওয়ার্ড কথা বলছি। 1952 সালে আমি ভাষা আন্দোলন দেখিনি, তবে 2024 সালের কোটা আন্দোলন আমি দেখেছি। এই ভিডিওটা 37 লক্ষ ভিউ আসছে ভাই, 37 লক্ষ। তার মানে কি যে ভাইরাল টপিকটা আমি ভাইরাল যেসমে চলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে, যখন এই কোটা আন্দোলনটা ভাইরাল চলতেছে আমি একটা রিলসের ভিডিও বানাই দিছি, তখন কিন্তু নেটওয়ার্কও চলে গেছে, বুঝতে পারছেন? তখন নেটওয়ার্কও চলে গেছে। এরপরে কিন্তু ভিডিওটার মধ্যে 37 লক্ষ ভিউ চলে আসছে। আর সাইফুল ভাই 002 যেটা রয়েছে এইখানে কোটা আন্দোলন নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা রয়েছে তারা রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে একটা আন্দোলন করতেছিল। তো সেইখান থেকে আমি 60 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে এসে যে আমি শুধু 2-1টা কথা বলছিলাম এটাই যে আন্দোলন খুবই চাঙ্গা হচ্ছে, তারা এক পাও পিছপা হচ্ছে না, মনে হচ্ছে এবার কোটা আন্দোলন সফল করেই তারা ছাড়বে। এই জাতীয় 2-1টা কথা বলছি ভাই। 60 সেকেন্ডে আর কি কথাই বলা যায়, বুঝতে পারছেন? 60 সেকেন্ডে আর বললেই বা কি বলবো। তো ভিডিওটা সাইফুল ভাই 002 ভিডিওর মধ্যে ফেসটার মধ্যে ভিডিওটা প্রায় দেখা যাচ্ছে যে 13 লাখের মতো ভিউ চলে আসছে, 13 লক্ষ ভিউ চলে আসছে। তাহলে চিন্তা করেন এই 2টা ভিডিও নেট না থাকার পরেও, মানে নেট না থাকার পরেও কিন্তু ভাইরাল হয়ে গেছে। কেন? শুধুমাত্র ভাইরাল টপিকগুলো নিয়ে আমি ভিডিও বানাইছি। এই কারণে আমার দোনোটা ফেজের মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে 30,000 মতো ফলোয়ার বেড়ে গেছে। নেটওয়ার্ক নেই। আমি চিন্তা করলাম যে এত মানুষ ভিডিও দেখলো, এত মানুষে ফলো করলো, এটা কিভাবে সম্ভব হলো? তার মানে হচ্ছে যে আমরা যদি ভিডিও সারে ভিডিও যদি আপলোড করি শুধুমাত্র বাংলাদেশি ভাই বন্ধুরা দেখবে এইটা না, বাংলাদেশি ভাই বন্ধুরা দেখবে এই টার্গেট করে ভিডিও ছাড়ার দরকার নেই। প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছে তারা আরো বেশি ভিডিও দেখে, তারা ডিউটি থেকে এসে সব সময় শুধু তারা ভিডিও দেখে। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কারণে আজকে আমরা ইউটিউবার, তাদের জন্যই আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। তারা যদি ফেসবুক ইউটিউবে ভিডিও যদি না দেখতো বাংলাদেশে একটা লোকেরও, একটা ইউটিউবারেরও জন্ম হতো না, একটা কন্টেন্ট ক্রিয়েটরেরও জন্ম হতো না যদি প্রবাসী ভাইরা ভিডিও না দেখতো। প্রবাসী ভাইরা এত পরিমাণ ভিডিও দেখে, যেটা আমি একদম প্রমাণ পাইলাম ভাই, একদম প্রমাণ পেয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। একটা ভিডিওতে 37 লক্ষ, একটা ভিডিওতে 13 লক্ষ ভিউ। একটা বাংলাদেশিও কোনো ভিডিওগুলো দেখতে পারে নাই, সম্পূর্ণ বাইরা কান্ট্রির ভাই বন্ধুরা ভিডিওটা দেখছে, বুঝতে পারছেন? তো এর জন্য ভাইরাল যে সমস্ত টপিকগুলো রয়েছে এগুলোকে আপনি ধরতে হবে ভাই। এটাকে যদি আপনি মনে করেন যে দুষ্টামি করে আপলোড করলাম, না, ভাইরাল টপিকের সময় আপনি যদি ভাইরাল টপিক নিয়ে কথা বলেন, ভিডিও বানান, তাহলে আপনাকে ভাইরাল হওয়া থেকে কে বাঁচাবে ভাই? আপনার ফলোয়ার বাড়বে না কার ফলোয়ার বাড়বে ভাই? আপনার 100% ফলোয়ার বাড়বে যদি আপনি ভাইরাল টপিক নিয়ে যদি কথা বলেন, ভাইরাল বিষয়গুলোকে নিয়ে যদি আপনি ভিডিও বানাইতে পারেন। সাইফুল ভাই তো আগে টিপস দিতাম, এখনো টিপস দিচ্ছি, অনেক কিছু করতেছি। তবে ফেসবুকের ক্ষেত্রে আমি রিলসের ভিডিও বানাচ্ছি, আর রিলসের ভিডিওর ক্ষেত্রে কিন্তু কোনো টপিক থাকে না।
রিলসের ভিডিওর মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি থাকে না, কথাগুলো বুঝে নেবেন। আর বড় যে সমস্ত ভিডিওগুলো বানাবেন এগুলোর মধ্যে ক্যাটাগরি রয়েছে। কারণ রিলসের ভিডিও আপনি বিভিন্ন রকম বানাইতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি ভাইরাল টপিক নিয়ে কথা বলতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন ফান্নি ভিডিও বানাইতে পারেন, তাহলে কিন্তু আপনার রিলসের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আর যদি আপনি 1 মিনিটের উপরে ভিডিও বানান, মানে 3 মিনিটের যদি ভিডিও বানান, তাহলে আপনাকে ক্যাটাগরিটা পছন্দ করতে হবে। আর যদি আপনি রিলসের ভিডিও বানান, তাহলে আপনার মন যেটা চায়, আপনি যেটা মনে করবেন যে ভাইরাল হবে, এই মুহূর্তে সেটা ভাইরাল চলতেছে, আপনি সেই বিষয়টাকে নিয়ে আপনি ভিডিও বানিয়ে দেন। তাহলে আশা করতেছি যে এই যে ফলোয়ারের চিন্তা করতেছেন যে ফলোয়ার কেন বাড়ে না, কেন বাড়ে না, ফলোয়ার 100% বেড়ে যাবে ভাই। সাইদ ভাইয়ের কথাটা বিশ্বাস করে ভাইরাল যে সমস্ত টপিকগুলো আমাদের সামনে আসে, এই ভাইরাল টপিকগুলোকে আপনি নিয়ে আপনি আজকের পর থেকে ভিডিও বানাবেন, তাহলে সফলতা আপনার একদম দ্বার প্রান্তে। খুব তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন ফেসবুক জগতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফুল ভাইয়ের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি সাইফুল ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।